চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়েতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন না, তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যেন নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয়। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। বাংলাদেশ রেলওয়ে নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্যপদ পূরণের নিমিত্তে শর্ত সাপেক্ষে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। প্রথমে যে পদ নিয়ে আলোচনা করব, পদের নাম ট্রেন এক্সামিনার, গ্রেড 12, বেতন 11,300 থেকে 27,300 টাকা। এক্ষেত্রে পদের সংখ্যা 45টি, বয়সসীমা 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। এক্ষেত্রে এই পদের ক্ষেত্রে আপনার সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। দ্বিতীয় যে পদ নিয়ে আলোচনা করব, পদের নাম ট্রেন কন্ট্রোলার, গ্রেড 12, বেতন 11,300 থেকে 27,300 টাকা। এই ক্ষেত্রে পদের সংখ্যা 27টি, বয়স 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি। এক্ষেত্রেও আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তৃতীয় যে পদ নিয়ে আলোচনা করব, পদের নাম ট্রাফিক অ্যাপ্রেন্টিস, গ্রেড 14, বেতন 10,200 থেকে 24,680 টাকা। এক্ষেত্রে পদের সংখ্যা 18টি, বয়স 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি। এক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। চতুর্থ যে পদ নিয়ে আলোচনা করব, পদের নাম ট্রেড অ্যাপ্রেন্টিস, গ্রেড 20, বেতন 8,250 থেকে 20,010 টাকা। এক্ষেত্রে পদের সংখ্যা 248টি। তো বন্ধুরা দেখেন, এই পদের ক্ষেত্রে অনেকগুলো লোক নিয়োগ করা হবে। বয়স 18 থেকে 30 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এক্ষেত্রে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। প্রার্থীর বয়স 1/7/2024 তারিখে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ 30 বছর পর্যন্ত শিথিলযোগ্য। উল্লেখ্য যে বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের ক্ষেত্রে 30 বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষ আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আনুপত্তি ছাড়পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিধিবিধান ও কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ হবে। বন্ধুরা, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ br.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আমার এই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি ওপেন করে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদনের শুরুর তারিখ ও সময় বলে দিচ্ছি। সময় 1/7/2024 সকাল 9টা, অর্থাৎ 1 তারিখ 7 মার্চ 2024 9টা থেকে আবেদন শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ 8/8/2024 বিকাল 5টা। তো বন্ধুরা, এই সময়ের ভিতরে আপনাদের আবেদন করতে হবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র জমাদানের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএসে পরীক্ষার ফি জমা দিবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি 300x300 পিক্সেলে, স্বাক্ষর 300x80 পিক্সেলে স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। অনলাইনে আবেদনপত্রে যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে সঠিকভাবে দাখিলকৃত আবেদনপত্রের ক্ষেত্রে কম্পিউটারে ছবিসহ অ্যাপ্লিকেশনের প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট সম্পন্ন করার পর প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রার্থী ডাউনলোড করে প্রিন্ট সম্ভব হলে রঙিন করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং উক্ত ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি এসএমএস করে ট্রেন এক্সামিনার এবং ট্রেন কন্ট্রোলার ও ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদে পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 223 টাকা এবং ট্রেড অ্যাপ্রেন্টিস পদে পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটক এর সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা
72 ঘন্টার মধ্যে জমা দেবেন। উল্লেখ্য, অনলাইনেও আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো বন্ধুরা, যারা এই পদগুলোতে আবেদন করতে চান তারা 1 জুলাই থেকে আবেদন করতে পারবেন। এবং যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয়। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিও সংক্রান্ত কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।